এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। মা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আই এম সরি। দেখো, আমি তো তোমার শর্তে রাজি হয়েছি, তাহলে এখনো কেন রেগে আছো? শাশুড়ি মানে মা, আর আমি তো তোমার মেয়ের মতো। জুতো মেরে গরু দান করতে এসেছো? নিয়ে যাও তোমার জুস, আমার লাগবে না। আমি জানি তোমার কখন কি লাগবে। নাও, খেয়ে নাও। আমাকে একটু একা থাকতে দাও মোম। কেন বাচ্চাদের মতো জেদ করছো? দেখো, আমি প্রথমবার রান্নাঘরে ঢুকেছি তোমার জন্য। আমি ভালোবেসে তোমার জন্য জুস বানিয়ে এনেছি, আর তুমি সেটা ভালোবেসে খেতে পারছো না। মা, একটু দাঁড়াও। ভালোবাসা মোড়ে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। গানটা একদম তোমার জন্যই বানানো। ভগবান তোমাকে পাঠিয়েছে আমাকে পাগল করে দেওয়ার জন্য। এই দেখো, তুমি কাজ করে যাচ্ছ আর আমি বসে বসে তোমাকে দেখে যাচ্ছি। ল্যাপটপটা বন্ধ হয়ে গেল কেন? ব্যাটারি ডাউন হয়ে গেছে? এত তাড়াতাড়ি ব্যাটারি ডাউন হয়ে গেল কি করে? চার্জারটা কোথায় গেল? কোথায় যে রাখি? কাজের দফা রফা, মানে ব্যাটারি ডাউন হয়ে ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। পালক, চার্জারটা তোমার ওখানে আছে? পেপার ওয়েট আছে, ছুঁড়ে মারবো? মশা, মশা এলো কোথার থেকে? পালাবি কোথায়? হ্যাঁ, অফিসে নতুন কেউ এলে না মশারাও চলে আসে। যা, পালিয়ে গেল। একটা চালাক আছে তোমার চেয়েও। ব্যাটারি ডাউন, চার্জার মিসিং। তুমি এখন চলবে কি করে বাবা? তুমি ইচ্ছে করে আমার কেবিন আর তোমার কেবিন এক করে নিয়েছো না? রিজু, আমি তোমার সাথে কথা বলছি। কিছু বললে? এই ল্যাপটপটা এমন ঝামেলায় ফেললো না আমাকে। দেখো, তুমি যদি আমাকে এইভাবে ডিস্টার্ব করো, আমি কিন্তু আর কাল থেকে অফিস আসবো না। ডিস্টার্ব? আমি কখন তোমাকে ডিস্টার্ব করলাম? আমি তো আমার ল্যাপটপ নিয়ে পড়ে আছি। তুমি কি নিয়ে পড়ে আছো আমি খুব ভালো করে জানি। সত্যি করে বলো তো, তুমি তোমার কেবিন ছেড়ে এই কেবিনে কেন পড়ে আছো? হ্যাঁ, কেন এলাম? বাস্তু বাস্তু ওই কেবিনের বাস্তু ঠিক নেই। কোনো কাজ করতে গেলেই না ঘেটে যাচ্ছে, শেষই করতে পারছিলাম না। এখন বাস্তু ঠিক হয়ে গেছে? বস্তু থাকলেই বাস্তু ঠিক হবে। কি? গোপাল, লাফিং বুদ্ধ এসব থাকলে বাস্তু খারাপ হয়? এখানে সবকিছু ভালোভাবে হচ্ছে, দেখছো না? আমি এসে থেকে কাজে ডুবে আছি।
কি রে, হ্যাঁ? তুই তো এখনো ছটফট করে যাচ্ছিস, এখনো সব মনে নিয়ে বসে আছিস। ছাড় না মণিমা। ভবানী মা, এই বাড়িতে প্রথম প্রথম কেউ আমার বিরুদ্ধে গিয়ে কাজ করলো, আর আমি সেটা মুখ বুঝে মেনে নিলাম। ঠিক আছে, বুঝেছি আমি। দেখ না কটা দিন, আরে দেখ না কি হয় মণিমা। ছাগল দিয়ে তো আর ধান চাষ হয় না। মা, তুমি এখনো আমার উপর রেগে আছো? ভাবছো না কেন একে ঘরের বউ করে নিয়ে এলাম? সংসারে তো ঝগড়া লেগেই থাকে, তাই বলে ভালোবাসাটা কেন কম হবে? বৌমা বলে তুমি আমাকে কোনোদিনও ভাবোনি, আমিও তোমাকে শাশুড়ি মা বলে মনে করিনি। তুমিই বলেছিলে আমি তোমার বৌমা নয়, মেয়ে। তোমার মেয়ে তো তোমার মতোই, কোনো কিছুতেই হার মানবে না। যত কষ্টই হোক সব কিছু শিখে নিয়ে এই বাড়ির হাল ধরবো আমি। সেদিন তুমিই বলবে আমি কোনো ভুল করিনি। আমি আমার বাবা মাকে কোনোদিনও এক কাপ চা করে খাওয়াইনি, কিন্তু তোমার জন্য আমি নিজের হাতে জুস বানিয়ে এনেছি, খেয়ে নিও। অন্তত কেমন করেছি সেটা জানার জন্য জুসটা খেও। ও যদি মেয়েই হবে তাহলে মা যেটা বলেছে সেটা একবার শুনতো। খাবো না আমি ওর তৈরি করা ফলের রস। আমার মণিমা, ঠিক আছে, ছোট তো, হ্যাঁ, কত ভালোবেসে তোর জন্য ফলের রস করে এনেছে বল দেখিনি, খেয়ে নে। আচ্ছা, আমি বলছি বলেই খা না হয় মণিমা, নে খা। মা, মা, ও কি? আরে কি হলো রে মণিমা? কি আশ্চর্য বলো দেখিনি, হ্যাঁ? আরে কি হলো তোর? শরীর খারাপ করছে নাকি? আমি কি হলো বল দেখিনি, হ্যাঁ? এভাবে ছুটে চলে গেলি। কি আর করবো ভবানী মা, এই মেয়ে জুসে চিনির বদলে এক গাদা নুন দিয়েছে। হ্যাঁ, জুসে নুন দিয়েছে? আমার পুরা কপাল। হ্যাঁ, কি মেয়ে ও বল দেখিনি। কি রে, হাসছিস কেন মণিমা? আচ্ছা, কি আশ্চর্য বল দেখিনি, ফলের রসে নুন দিয়েছে, এতে হাসির কি আছে? ভবানী মা, আমি ওই কারণে হাসছি না, আমি হাসছি অন্য কারণে। হ্যাঁ, তো কি কারণ সেটা যদি বলিস। ভবানী মা, যে মেয়ে নুন আর চিনির তফাৎ বোঝে না সে নাকি সংসার সামলাবে। আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। আলোককে হাতা খুন্তি ধরতে আমার জেতাটা শুধু সময়ের অপেক্ষা। মা এখনো আমার উপর রেগে আছে। জুস তো দিয়ে এলাম, দেখি জুসটা খেয়ে মাথা ঠান্ডা হয় কিনা। আচ্ছা, আমি তো এই প্রথমবার কিছু বানালাম, আর আমি নিজেই টেস্ট করলাম না। হ্যাঁ,
একটা জুস, ছি, চিনির বদলে নুন দিয়ে দিলাম। ভগবান, চিনি আর নুনের তফাৎটাই বুঝলাম না। এই জন্যই মা আমাকে এরকম একটা শর্ত দিয়েছে। ধ্যাৎ, জানে তো আমি পারবো না। না, আমার জন্য পালককে আমি হারতে দেব না। আমাকে জিততেই হবে। আমার জন্য না, পালকের জন্য জিততেই হবে। হ্যালো, কি ম্যাডাম কাজ করছেন বলে মনে হচ্ছে? বাড়ির আবহাওয়া কেমন? মায়ের রাগ কমেছে? না, শর্ট সার্কিট হয়ে আরো বেড়ে গেছে। মানে? মায়ের রাগ কমাবার জন্য আমি মায়ের জন্য জুস বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু চিনির বদলে নুন দিয়ে দিয়েছি। কি? নুন আর চিনির তফাৎই জানো না, আর বাড়ির সবার সামনে চ্যালেঞ্জ নিয়ে নিলে সংসার সামলানোর? তোমার সাহস আছে মানতে। সরকার থেকে তোমাকে হাতা খুন্তি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ব্যাস, শুরু হয়ে গেল তো। দেখছো আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আর তুমি তার মধ্যে নুন ছেটাচ্ছ। শোনো শোনো, এসব করতে যেও না। সুমিতাকে বলো, ও করে দেবে। না হলে সন্তোষকেও বলতে পারো, ও হেল্প করে দিতে পারে। ওরা কেউ আসেনি। চ্যালেঞ্জে আমি কারোর হেল্প নিতে পারবো না বলে মা ওদের আজ থেকেই পুজোর ছুটি দিয়ে দিয়েছে। ও, তাহলে এখন কি করবে ভাবছো? মা আর দিদার জন্য রান্না করবে। কি? তুমি রান্না করবে? হ্যাঁ, কেন? না, জুসে নুন দিয়ে দিয়েছো, না জানি রান্না করতে গিয়ে আবার কিসে কি দিয়ে ফেলবে। আমার তো ভেবেই কেমন একটা ভয় লাগছে। মোম, কিছু উল্টোপাল্টা করতে যেও না, হ্যাঁ? রমিত, শোনো শোনো, তুমি যদি কোনো গন্ডগোল করো, মা কিন্তু তোমাকে সোজা অফিসে পাঠিয়ে দেবে। তখন তোমার এই চ্যালেঞ্জ তুবড়ির মতো ফুস করে চলে ফস করে নিভে যাবে। ও হ্যালো, কি ভেবেছো তুমি আমাকে? হ্যাঁ, আমাদের কোনো এক পূর্বপুরুষ রাজার বাড়ির রাঁধুনি ছিল। হ্যাঁ, আমাদের ব্লাডের রান্না আছে। রান্না করে রাখবো, এসে খেয়ে দেখবে, অবাক হয়ে যাবে। আমি তো তোমার কথা শুনেই অবাক হয়ে যাচ্ছি। এত কনফিডেন্স পাচ্ছ কোথা থেকে? আচ্ছা মোম, কখনো কিচেনে ঢুকেছো? জানো কোথায় কি আছে? না হলে দুপুরের রান্না রাতেও শেষ হবে, দেখবে পরের দিনকে দুপুরে শেষ হয়েছে। এই, তুমি ফোনটা রাখো তো। কোথায় একটু উৎসাহ দেবে, আগেই পারবে না করছো। আচ্ছা আচ্ছা, কাম ডাউন কাম ডাউন। আচ্ছা শোনো, কিচেনে সাবধানে কাজ করবে, হ্যাঁ? আর রান্নাটা যেন খাবার মতো হয়, ওকে? ফোনটা রাখবে তুমি? আমি মরছি আমার জ্বালায়, আর উনি ফু দিয়ে আগুন বাড়াচ্ছেন। রান্না আমি করবই। দাঁড়াও। হ্যালো, হ্যালো পিসি, শোনো না, বলছি রিজু আর পালককে একটু আমার কেবিনে পাঠাবে প্লিজ, তাড়াতাড়ি। ইয়েস, আরে আয় আয়।
কি হয়েছে? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস, আমাদের কোম্পানিতে আরেকটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অ্যাড হচ্ছে। ওয়াও, সিরিয়াসলি? ইয়েস, ওরা পুজোর পর ইন্ডিয়াতে আসছে। বেশ কয়েকটা স্টেটে গিয়ে রেকি করবে। ওরা যেখানে স্টে করবে সেখানে গিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। বালক, রিজু, তোদের দুজনকে এই কাজটা কিন্তু করতে হবে। কি হলো পালক? সরি রমিত, আমাকে এই কাজটা থেকে অফ করলে ভালো হয়। কেন? এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। বাট পালক, তুমি না থাকলে এই কাজটা রিজু একা হ্যান্ডেল করতে পারবে না। তোমরা একসাথে আসো, সারাক্ষণ এই কাজটাকে নিয়ে ডিসকাস করতে পারবে। বিশেষ করে এই প্রজেক্টের ক্ষেত্রে সেটা খুব দরকার। আমাদের একসাথে কাজ করাটা এই প্রজেক্টের ক্ষতিও করতে পারে। পালক, রিজু তোমার মতো এক্সপার্ট নয়। ও যে কোনো কাজ ইমোশনালি করে। প্রফেশনালি যে কোনো কাজ উতরে দেওয়া যায়, কিন্তু সেই কাজের মধ্যে যদি ভালোবাসা আর ইমোশন থাকে, আর সেটা সবার ধরাছোঁয়ার বাইরে চলে যায়, উই নিড দ্যাট। এই প্রজেক্টে আরো অনেক কম্পিটিটর আছে। বড় বড় কোম্পানি প্রেজেন্টেশন দিতে আসছে। সো আমাদের আলাদা কিছু ভাবতে হবে, আর এই কাজটা তোমরা দুজন পারবে। ওকে গাইজ, আমাকে আজ একটু তাড়াতাড়ি ফিরতে হবে। মোম পুজো শপিং এ যাবে বলছে। পালক, এই প্রজেক্টে তুমি থাকছো। কিপ স্মাইলিং। বাই। কংগ্রাচুলেশনস পালক, তুমি অফিসে পা দিলে আর একটা বড় খবর এলো। সত্যি তুমি সব সময় আমাদের কোম্পানির জন্য একটা লাকি চম। এই কাজটা দিয়েই কিন্তু বৌদির মন জয় করতে হবে তোমাদের। সো অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। আসছি। পুজো শপিং এ যাবে না? না, অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।